मैं आशिक लैला हो मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। तलवार बकट हो के निकल मैदानी आसीर, तलवार बकट हो के निकल मैदानी आसीर। दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मकाबिल तो लगा नाराए तकबीर। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে করিম পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজ থেকে অবসর করে দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার, মওলা পাকের ইবাদত পালনার্থে যিনি আমাদেরকে শোনার এবং বলবার তৌফিক দান করেছেন, সে রব্বে করিমের দরবারে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে উঁচু আওয়াজ একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আরবি মাস কয়টি মাস? বছরে কয়টা মাস? ইংরেজিতে, আরবিতেও 12 মাস। একটু ডিফারেন্স থাকে আরবি আর ইংরেজি। আরবির এটা কোন মাস বলতে পারেন? পারেন কেউ বলতে? হ্যাঁ, মুহররম পড়ছে আলহামদুলিল্লাহ। যাকে আসলাম ভাই মোজাকারা করেছে তাই পারছে। জিলকাদ জিলহজ, হাদিসের ভিতরে আসছে আফজালুস সিয়াম রমাজান ওয়া বা'দাল হুরুম ওয়া বা'দাল মুহররম। আল্লাহর কাছে 12টা মাসের ভিতরে সব থেকে দামি মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। কোন প্রশ্ন জাগতে পারে, হুজুর কি করলেন? রমজানের গুরুত্ব থেকে মুহররম মাসের দাম বেশি হয়ে গেল। নবীজির ইন্তেকাল হয়েছে কোন মাসে বলেন? বলেন কি কয়? মুহররম মাসে বলে আমাদের নবীজির ইন্তেকাল হয়েছে। 12ই রবিউল আউয়াল। ইন্তেকাল না জন্ম? বলেন কি বারে? আমরা যদি আমাদের বাপ দাদার জন্ম মৃত্যু জানতে পারি, তা নবীজির জন্ম মৃত্যু জানা দরকার আছে না নাই? আমি গত বছর বিভিন্ন কিতাব থেকে, হাদিসের সংগ্রহ থেকে, বিভিন্ন কিতাব থেকে আমি হাদিস আপনাদের সম্মুখে বলেছিলাম গতবার। তো এখনও একটা সপ্তাহে ফুল সময় আছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করা হবে। মুহররম মাসের করণীয় বর্জনীয় খালি সংক্ষেপে এতটুকু বলি। আফজালুল মানে উত্তম। কেমন উত্তম? নবীজি মারা যাওয়ার আগে জিবরিল আমিন ওহী আসছেন। কি ওহী? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সূরা তাওবার 75 নম্বর আয়াত। যে আল্লাহর 12টা মাসের ভিতরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। সব থেকে হুরুম মানে হারাম, মানে মুহররম, সেখান থেকে আসছে। সব থেকে দামি মাস আল্লাহর কাছে মুহররম মাস। সুবহানাল্লাহ।
এখন আল্লাহ কোনো ইবাদতকে বান্দার কাছে পাঠাইলে ওই ইবাদতটাকে বড় করে। যখন নবীজির কাছে রমজান মাস নাজিল হয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যখন সিয়াম সংক্রান্ত রমজান মাসে নবীজির উপরে আয়াত নাজিল হয়ে গেল, তখন সিয়াম রমজান মাসই শ্রেষ্ঠ মাস। কিন্তু নবীজি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে জিবরিল আমিন কানে কানে এসে বলতেছেন, আফজালুস সিয়ামি রমাদান ওয়া বাদাল মুহররম, যে নবীজির কাছে মুহররম মাস অনেক দামি। সুবহানাল্লাহ কোন। কেন দামি? বলে এই মাসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, শাওয়াল মাসের 6টি রোজা 1 বছর রোজা রাখার সব। আর মুহররম মাসে কেউ যদি রোজা রাখে, তাহলে শাওয়াল মাস 6টা রোজা রাখলে 1 বছরের সব। আর কেউ যদি একটা রোজা রাখে, সে 1 বছরের সব পাবে। সুবহানাল্লাহ খান। ওখানে তার 6টা রোজা রাখলে 1 বছরের কি সে সব পাবে, রোজা রাখার সব পাবে। আর মুহররম মাসের কেউ যদি একটা রোজা রাখে, তাহলে সে 1 বছর রোজা রাখার সব পাবে। কয়টা রোজা বলেন? তো এই মাস সংক্রান্ত আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে। এই মাসে করণীয় কি, বর্জনীয় কি। করণীয়টা খালি মনে রাখেন, রোজা রাখতে হবে, হ্যাঁ, আর ভালো খাইতে হবে। কি খাইতে হবে বলেন? ভালো খাইতে হবে। গরুর গোস্ত খাইতে হবে, মুরগির গোস্ত খাইতে হবে, গরুর কলিজা খাইতে হবে, যত ভালো ভালো খাবার আছে, হ্যাঁ, সব খাইতে হবে। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। এই মাসে কিছু বিদআতীদের কুসংস্কার আছে, যেমন শিয়াদের, হ্যাঁ, এরপরে আছে কেন আপনার শিয়াদের কিছু আকিদা আছে, যে আকিদা ওরা আশুরা, 10 আশুরা, 10 মুহররম ওরা ভিন্ন কিছু উদযাপন করে থাকেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর স্থানে বসান, নাউজুবিল্লাহ কোন। হাসান হুসাইনকে নবীর স্থানে বসান, যে আলীকে কেউ না মানলে সে জান্নাতে যাইবে না, শিয়া সম্প্রদায়রা। যদি সপ্তাহে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তো এই মাসে দেখলাম আরেকটা ফজিলাত, সেটা হলো নবীজির কাছে সব থেকে কোরআন নাজিল হয়েছে এই মুহররম মাসে। সুবহানাল্লাহ কোন। নবীজির কাছে সব থেকে বেশি কোরআন নাজিল হয়েছে কোন মাসে? মুহররম মাসে। এই মুহররম, হাররামা ইউহাররিমু মানে হারাম, বলেন। হাররামা ইউহাররিমু মানে হারাম, নিষিদ্ধ। এই মাসে মুহররম মানে কি? নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মানে এই মাসে গ্যাঞ্জাম করা হারাম, এই মাসে চুরি করা হারাম, এই মাসে সুদ খাওয়া হারাম, এই মাসে যুদ্ধবিদ্ধ হারাম। নবীজির জামানায় নবীজি মুহররম কেন বললেন? বলে এই মাসটা শুধু মুমিনের মাস, এই মাসটা শুধু তোমরা ইবাদত করবা। মৃত্যুবরণ করার আগে এই ফজিলাতটা বলতেছে, যে রমজান মাসের ফজিলাত কি, জিবরিল আমিন। তাহলে কোরআন 31 পারা, কত পারা? 30 পারা। সূরা কয়টা? 114টা। আয়াত কত? 6666টা। না, গুনে দেখেন আছে কি না, পাবেন না। আর অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে যে আয়াতগুলো মুজমাল। 6666টা আয়াত আপনারা পাবেন না। আল্লাহর কোরআনে বলতেছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, 3য় শতাব্দীর পরে অনেক আয়াত নাসিখ মানসুখ হয়ে গেছে। যে আয়াতগুলো আছে কিন্তু তার অর্থ নাই। কি নাই? অর্থ নাই। এখন আসেন, নবীজি বলছেন যে আফজালুল আত-তানজিল আল কোরআন মুহররম, যে মুহররম মাসে সব থেকে বেশি নবীজির কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসছেন। ওহী মানে কোরআন নিয়ে আসছেন, বলেন। ওহী মানে কোরআন নিয়ে আসছেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই, যে মুহররম মাসের সম্মান, মুহররম মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? আমাদের কাছে আছে না নাই? তাহলে যেই মাসে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, বারবার নবীজির কাছে ওহী আসছেন, জিবরিল আমিন আসছেন, তাই এই মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এই মাসে কোরআন নাজিল হয়েছে বারবার কেন?
কাফের বেঈমানরা জানতো যে নবীজির কাছে এই সময় সাহাবায়ে কেরামরা আসতেন নসিহাত নিতে আসতেন। কোন মাসে? এই মুহররম মাসে। একটা গোত্র ছিল, সেই গোত্রের নাম হলো নজর। নজর বিন আদনান, নাম শোনেন নাই? নজর আমাদের নবীজির বংশ পরম্পরা আছে। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন ফাহার বিন মুদরিক বিন ইলিয়াস বিন নজর বিন মুজার বিন মাআদ বিন আদনান। এসে আমাদের নবীজির বংশ পরিচয়। এই নজর একটা গোত্রের নাম। বলেন, নজর একটা গোত্রের নাম। এই নজর গোত্র পুরো কাফেলা ধরে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কোন মাসে? মুহররম মাসে। তখন নবীজির কাছে আয়াত নাজিল হইলেন যে তোমরা মুহররম মাস ছাড়া, নিষিদ্ধ মাস ছাড়া অন্য কোনো মাসে নবীজির কাছে আসবা না। যদি আসো তাহলে তোমাদেরকে কাফেররা কতল করে ফেলবে। যদি তোমরা আসো তাহলে কাফেররা, বেঈমানরা তোমাদেরকে কতল করে ফেলবে। তা সাহাবায়ে কেরামরা, এই যে নজর গোত্রের সমস্ত মানুষরা, বেদিনরা দিনের পথে আসলেন নবীজির কথা শুই না, কোরআনের কথা শুই না। কিসের কথা শুই না? কোরআনের কথা শুই না। তা তারা গোপনে গোপনে, সন্ধ্যার পরে গোপনে গোপনে পুরো গোত্র নবীজির কাছে আসতেন নসিহাত নিতে। তখন নবীজির শানে এই আয়াতটা নাজিল হয়েছেন। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাজিল করে দিলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। ও নবী, আমি যে 12টা মাস দিয়েছি, এই 12টা মাসের মধ্যে অন্যতম আফজালুল সিয়াম ওয়া বা'দাল মুহররম, অন্যতম মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহ বলতেছেন আফজল মানে কি? উত্তম, ভালো। বলে আফজলুস সাদাকাত, সদকা করা উত্তম। আফজলুস সালাত, এই নামাজটা উত্তম। আফজল ব্যবহার হয় উত্তমের ক্ষেত্রে। তো নবীজির কাছে গোপনে গোপনে নজর গোত্রের লোকেরা এসে এসে কালেমা পড়ে মুসলমান হইতে লাগলেন। এমন তো অবস্থায় তৎকালীন সময় মক্কার একজন বেঈমান ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। পরবর্তীতে সে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তৎকালীন সময় একটা মুনাফিক বেঈমান ছিল। এই নজর গোত্রের লোকেরা যখন মুহররম মাসে 10 মুহররম আসতেন নবীজির কাছে নসিহাত নিতে, তা আবু সুফিয়ান এই নজর গোত্রের লোকদেরকে, আর একটা গোত্রের নাম হলো মুজর। এই যে মুজর বিন, নজর বিন, মাআদ বিন, কিনানা বিন, মুদরিকা বিন, ইলিয়াস বিন, নজর বিন আদনান। এই যে মুজর, আর একটা আছে নজর। মুজর গোত্রের কাছে যখন আসলেন, মুজর গোত্রের একজন বেঈমান ছিল, তার নাম হলো সুআইবা। তার নাম ছিল কি? সুআইবা। এই সুআইবা ছিল আবু সুফিয়ানের জামাই। আবু সুফিয়ান ছিল শ্বশুর। এই শ্বশুর সুআইবা আবু সুফিয়ানকে খবর দিল যে মুহররম মাসের অমুক তারিখে নজর গোত্রের লোকেরা যায় মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে আবু সুফিয়ান একদিন অস্ত্র নিয়ে রাতের বেলায়, তখন সাহার, কোরআনে আসছে সাহার মানে শেষ দিকে, মসজিদের গেটের কাছে লুকিয়ে আছেন যে মুহাম্মদ যদি নামাজে আসে, ফজরের নামাজে আসে, তো মুহাম্মদকে আমি শেষ করে ফেলব। পয়গম্বরে আরবি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহ কাই ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, আমি আল্লাহ যদি তোমাকে হিফাজতের দায়িত্ব নেই, দুনিয়ার কোনো বেঈমান তোমাকে মারতে পারবে? জোরে কোন। তো নবীজি দায়িত্ব কে নিয়েছেন? নবীজি ফজরের সময়, নবীজির কামরা তো মসজিদে নববীর পাশে,
নবীজি যখন মসজিদের দিকে রওনা হয়েছে, যেখানে নবীজির কাছে ওহী আসতেন, আমি যেখানে বসা আছি মেহরাবের পারে, যেই জায়গাটা আমি নামাজ পড়াই এই জায়গাটা নবীজির কাছে ওহী আসতেন। নবীজি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আবু সুফিয়ান নবীজির আশায় আশায় ঘুম। নবীজি এ আসে, আবু সুফিয়ান দরজার পাশে তরবারিটা পাশে রেখে ঘুম চলে আসছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকছি। ঢোকার পরে 2-2-4 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? 2-2-4 রাকাত নফল নামাজ পড়েছেন। নামাজের পরে কোরআনটা নিছেন, কোরআনটা নিয়ে পড়তেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এদিকে আবু সুফিয়ানের ঘুমটা ভেঙে গেল। আবু সুফিয়ান দরওয়াজার পাশে উকি মারে দেখে মুহাম্মদ কেমনে গেল। মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছি, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। এই সেই মুহররম, এই মুহররম মাসে কত দাম, কোরআন নাজিল হয়েছে তাইতে দাম বেড়ে গেছে। মুহররম মাসে কোরআন নাজিল হয়ে গেছে, রোজার দাম বেড়ে গেছে। পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। বুখারী সানির ভিতরে আসছি, বাবুল গজওয়া এই অধ্যায়ের ভিতরে পয়গম্বর আরবি নিজে কোরআন তেলাওয়াত করতেছে মসজিদে নববীর ভিতরে। বেঈমান আবু সুফিয়ান দূর থেকে উকি মারে দেখে কে তেলাওয়াত করে। এ তো মুহাম্মদ ছাড়া আর কোনো ব্যক্তি না। দেখে মুহাম্মদ কিনা, পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া দেখে এত সুন্দর, এত জাদুর তেলাওয়াত জীবনে কোনোদিন আমি আবু সুফিয়ান শুনি নাই। আবু সুফিয়ান এপারে কাছে চলে আসছে, জানলার কাছে আসছে। আয়সা কানটা লাগাই দিয়া তেলাওয়াত শুনতেছে। শুনতে এত মজা লাগতেছে। ফজরের নামাজ শেষ, ভোর বেলায় আবু সুফিয়ান ওই মুজার গোত্রের কাছে চলে গেছেন। ওই সে জামাই সুআইব, মনে আছে নাকি? এই তুমি কার কাছে পাঠাইছো? তুমি যে বললা যে মুজার গোত্রের লোকেরা মুহাম্মাদের কাছে রাত্রে বেলায় আসে, তো কই মুজার গোত্রের লোকেরা, নজর গোত্রের লোকেরা তো রাত্রে বেলা আসে নাই। তা কয়, তা আপনি এত সময় কি করতেছিলেন? দেখতেছিলাম যে কি পড়তেছিল, এত মজা লাগতেছে যেই মজা কোনো কিতাবে নাই। সুবহানাল্লাহ কয় না? তা ওই মুনাফিক দুজন, কিন্তু মুনাফিক জামাই শ্বশুর পরের দিন 2টা তরবারি এনেছে। কয়টা? জোরে কন। তাফসীরের কিতাবে আসছে 10 আশুরা, রাতের বেলায়, শেষ রাত্রি। ওই সময় কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ আমাদেরকেও দেখবে না। রাতের বেলায় জামাই শ্বশুর একসাথে মসজিদে নববীর গেটের কাছে দাঁড়াই রয়েছে। এই নবীজি আসে, নবীজিকে তো দেখা যায় না। ঘুমাই গেছে দুইজনে। প্রথম তো আবু সুফিয়ান একা আসছে, এবার আসছে সুআইব, জামাইকে নিয়ে আসছে। ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে বিশ্ব নবীজি দরওয়াজার ভিতরে ঢুকছেন। ঢুইকা 2-2-4 রাকাত নামাজ পড়ে কোরআনটা নিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়া শুরু করছে। তাকাই দেখে কে পড়ে মসজিদের ভিতরে। জামাইও কান লাগায় শোনে, শ্বশুরও কান লাগায় শোনে। জামাইও কান লাগায় শোনে, শ্বশুরও কান লাগায় শোনে। শ্বশুর জামাই এবার জানলার কাছে আসছে, দেখে যে মুহাম্মদ কেমনে ঢুকলো, বলে ঘুমাইছিলাম। কানটা লাগাই দেয়, কি সুন্দর মধুর তেলাওয়াত, যেই তেলাওয়াতের মতো তেলাওয়াত দুনিয়াতে কোনো মানুষের ভাষা নাই। আল্লাহ কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর কণ্ঠের ভিতরে এমন কণ্ঠ দিয়ে দিলাম
আমি নবীর কণ্ঠের ভিতরে এমন সুন্দর জাদুমাখা কণ্ঠ দিলাম, বেঈমানরা যখন নবীজির কথা শুনতো কালেমা পড়ে মুসলমান হইত। আর সুবহানাল্লাহ, আস্তে কোন। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু সুফিয়ান আর তার শ্বশুর শুআইবা, জামাই শুআইবা জানলার কাছে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। শুইনা যখন সকাল হয়ে যায়, মুসাল্লিরা তো মসজিদে আসা শুরু করে দেয়। জামাই শ্বশুর মারতেই পারে না, জামাই শ্বশুর আবার সেই মুজার গোত্রের ভিতরে চলে যায়। যাক দিয়ে কয়, ওই মুজার গোত্রের প্রতিনিধি, মুজার গোত্রের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন সময় আব্দুল কয়েস। নাম কি কন? একজন সাহাব, একজন ভালো ব্যক্তি। এই মুজার গোত্রের লিডার ছিলেন তৎকালীন সময়, প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কয়েস। বুখারীর হাদিস বর্ণনা করতেছি। আব্দুল কয়েসকে ডাক দিয়ে বলে, ও কয়েস, তোমরা সমস্ত গোত্রের মানুষেরা কালেমা পড়ে মুসলমান হইছ কেমনে? বলে, আমরা কোনো এক সময় পয়গম্বরের কাছে মুহররম মাসে গিয়েছিলাম, নবীজিকে আমরা আক্রমণ করার জন্য গিয়েছিলাম। নবীজি বলছেন, আপনারা বসেন, কোথার থেকে আসছেন? বসার পরে আমাকে 5টা মিনিট সময় দেন, আমি একটু আমলটা করে নিই। আমলটাকে কোরআন তেলাওয়াত করে নিই। নবীজি কোরআন তেলাওয়াত করলেন মাত্র 2 থেকে 3 মিনিট। হাদিসের ভিতরে আসছে, এই 3 মিনিট কোরআন তেলাওয়াত শোনার কারণে মুজার গোত্রের সমস্ত লোকেরা মুসলমান হয়ে গিয়েছিল। আমরা এভাবে মুসলমান হয়েছি। বলে, তাই? বলে, আমরা 2 জনও মুসলমান হব। সুবহানাল্লাহ। কেমনি হব? একটু তোমাকে সাথে আমাকে নিয়ে যাও না। কয়, পরের বছর না হইলে তো নিতে পারবো না। কয়, না, তোমরা এই মাসেই আমাদেরকে মুসলমান বানাও, মুহাম্মাদের কাছে নাও। ইমানের বাতি জ্বালাইছে। এই ইমানের বাতি জ্বালাইছেন কে? জোরে কন। বেঈমান আবু সুফিয়ান তার জামাই। তাফসীরের কিতাবে আসছে, শুআইব নামে এত বড় মুনাফিক যে নবীজির সম্পর্কে চরিত্র নিয়ে কথা বলতো। নবীজির একাধিক বিবাহ, 11টা বিবাহ তাফসীরের কিতাবে আসছে। কেউ কেউ বলেন 13টা, কেউ কেউ বলেন 17টা। জোরে কন। এক হাদিসে বর্ণনা আসছে 11টা, আর একটায় বর্ণনা আসছে 13টা, আর একটা বর্ণনা আছে 17টা, তবে 11টা সহি। এই 11টা বিবাহ আল্লাহর পক্ষ থেকে আসছি। কেউ তালাক দিয়ে দেশে তালাক প্রাপ্ত নারী, অসহায়, আল্লাহ ওহী দিয়েছেন পয়গম্বর, তুমি তাকে বিবাহ করো। যার ঘর নাই, বাড়ি নাই, দরওয়াজা নাই, কিন্তু এত সুন্দরী। হযরতে হাফসা নাম কালো, কিন্তু তার চেহারার ভিতরে অতি ভালো। নবীজি বলছেন, তুমি তো তালাক প্রাপ্ত মহিলা। হারেস তার চাচাতো ভাই, তার সঙ্গে বিয়ে হয়েছিল, যাও তুমি তাকে বিবাহ করো। আল্লাহর হুকুমে 11টা বিয়ে করেছেন নাকি নিজের ফয়সালা 11টা বিয়ে করেছেন? জোরে কন। এ নবীজি কি 11টা নিজে নিজে বিয়ে করছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? এই শুআইব বেঈমান মুনাফিক নবীজির 11টা বিবাহ নিয়ে, চরিত্র নিয়ে মানুষের কাছে কাছে, মানুষের দ্বারে দ্বারে যায় কুরচনা করতো, খারাপ বলতো। আর এর 2টা বিবি ছিল, একজনের নাম হামনা, আরেকজনের নাম মিফতাহ। বলেন, আরেকজনের নাম হামনা, আরেকজনের নাম মিফতাহ। তাফসীরের কিতাবে আসছেন, যখন আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন তখন থেকেই তারা তার পিছনে লাগছে। কারণ শ্বশুর জামাই এক, মক্কাও তাদের আয়ত্তে। সুবহানাল্লাহ কন। এর শ্বশুরকে জোরে কন। নবীজির শ্বশুরকে জোরে কন না ভাই। আবু বকর সিদ্দিক, নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক। ছোট সাহাবা না বড় সাহাবা? আরো জোরে কন। কেমন বড় সাহাবা? নবীজি বলতেছেন, আমি না, নবীজি বলতেছেন সমস্ত পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তা সিদ্দিক আকবরের পাল্লা ভারী হয়ে যাবে। বানাই করছি নেই নাকি কোরআনে আছে, হাদিসে আছে? বিশ্বাস হয়? আল্লাহু আকবার।
তা কয় তোমরা এই মাসটাই আমাদেরকে নিয়ে যাও না কালেমা পড়তে। দেখছেন কত বড় বেঈমান, যে নবীজির বিপক্ষে কথা বলতেন, কোরআন তেলাওয়াত শুনছেন, মুসলমান হয়েছে যাচ্ছে। ঠিক বলে দিনই মানে যদি যায় তাহলে তো মক্কার আমাদের বন্ধুরা যদি দেখে তাহলে তো সমস্যা। কখন যাওয়া যায়? রাত্রে। বলে না, পয়গম্বরের কাছে যাইতে দিনে মানে যাইতে হবে, সবাই দেখবে যে আবু সুফিয়ান আর তার জামাই শ্বশুর একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সকালবেলায় বিশ্বনবীজির কাছে আব্দুল কায়েস মুজার গোত্রের প্রতিনিধি, সব থেকে দামি ব্যক্তি আব্দুল কায়েস আবু সুফিয়ান জামাই শ্বশুরকে পয়গম্বরের কাছে নিয়ে গেছে। যায় নবীজি দুইজনের চোখের দিকে তাকাইয়া নবীজির চোখ দিয়ে কেমন পানি পানি ভাব আসছে। দেখেন না, কোরবানির সময় অনেকের মেয়ে 2 বছর পরে 3 বছর পরে ঢাকার থেকে আসে, যখন বাড়ির থেকে যায় বাবার চোখ টলমল করে, মা তুই চলে যাচ্ছে। সন্তান যখন বিদেশে যায় মা বাবার চোখটা কেমন টল টল করে। যেই বাবা চোখ দিয়ে কোনোদিন পানি বের করে নাই, ওই বাবার চোখ টলমল করে, আমার সন্তান বিদেশে যাইতেছে। মা বাবা কত আদরের, সন্তান আমার কত আদরের। নবীজি সমস্ত মানুষ, ইহুদি কান, খ্রিস্টান কান, বৌদ্ধ কান, সবার নবী কে? জোরে কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এক একজন এক একটাকে মানে। সকালবেলায় নবীজির কাছে যখন আসছেন, নবীজি চোখটা কেমন টলটল করতেছে, পানি বের হবে হবে ভাব ইতিমধ্যে। কারণ নবীজি চিন্তা করতেছে এরা দুইজন আমার বিপক্ষে কত আন্দোলন করেছে এই মুহররম মাস, এই নজর গোত্রের মুসলমানরা কালেমা পড়ছেন, তার বাদৌলাতে তারা আমাকে হত্যা করতে চেয়েছে। এই ওহী জানিয়েছেন কে? আল্লাহ। আর এখন তারাই মুসলমান হইতে আসছে। বিশ্ব নবীজি ডাক দিয়ে আবু সুফিয়ান রে, কেন আসছো আমার কাছে? বলো কি চাও? বলে হত্যা করবা নাকি? বলে না। বলে সম্পদ লাগবে নাকি? বলে না। বলে সম্মান লাগবে নাকি? বলে না। বলে কি লাগবে? ও পয়গম্বর, দুনিয়ায় কোনো সম্পদের অভাব নাই, সম্পদ অনেক বানিয়েছি, আর কোনো সম্পদের প্রয়োজন নাই। এখন শুধু একটা জিনিসের প্রয়োজন, আপনি যে মেডিসিন কলবের ভিতরে ঢুকাইয়াছেন, ওই মেডিসিনটা দিয়া আমাকে আপনি মুসলমান বানাই দিন। দুইজনে হাতে কালেমাটা পড়ছে, লা ইলাহা, আপনারাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিসের কারণে? জোরে কন, কোরআনের কারণে। ও মুসলমান, বারবার বারবার বলি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। আল্লাহ নিজেই কইছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ও বান্দারে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আরবি রূপে। কারণ নবীজি বলেন উহিব্বুল আরবা লিসালাসিন, আরবিকে আমি 3টা কারণে ভালোবাসি। উহিব্বু, হাব্বা, ইউহিব্বু মানে ভালোবাসা। 1 নম্বর কারণ হলো লিআন্নী আরবিয়্যুন, নবীজি বলতেছেন 1 নম্বরে আমি হলাম আরবি, আমি নিজে আরবি। ওয়াল কোরআন আরবিয়্যুন, কোরআন কোন ভাষা? জোরে কোন। তাহলে বাংলা পড়েন কেন? কোরআন কি ভাষা? জোরে কোন। আমি হাদিস বলতেছি, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলতেছেন উহিব্বুল আরবা লিসালাসিন, 3টি কারণে আমি আরবিকে মহব্বত করি। 1 নম্বর লিআন্নী আরবিয়্যুন, আমি নবী নিজে আরবি, আমি নবী নিজে আরবি। ওয়াল কোরআন আরবিয়্যুন, কোরআন কি ভাষা? জোরে কোন। তাহলে কোরআন বাংলা পড়া যাবে নাকি? স্পষ্ট ফতোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, কেউ যদি কোরআন বাংলা পড়ে তাহলে কোরআন সহি নাই, গুনাহগার হবে। বলেন, বাংলা কোরআন কেউ যদি পড়ে তাহলে সে গুনাহগার হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা বাংলা কোরআন পড়ে, পড়ে কি পড়ে না? তা বাংলা কোরআনে কেমনে হরফ উচ্চারণ করবে? আইনের জায়গা আ কয়, হাজ জায়গা হা কয়, হামজার জায়গা আইন কয়, কফের জায়গা কাফ কয়। তা নামাজ হবে? জোরে কয় না।
দেখছেন যারা জিনা কইছে না এরা তালবে এলেন, এই জন্য ওরা জিনা কইছে, কারণ ওরা জানে এই ছোট্ট ছোট্ট বাচ্চারাই দেখেন এরাই কইছে জিনা। কারণ নামাজ দুইটা, লাহানে খফি লাহানে জলি। কেউ যদি লাহানে জলি করে তাহলে তার নামাজ ভেঙে যাবে। লাহানে জলি কি? কেউ যদি এক হরফের স্থানে অন্য হরফ পড়ে, কফের জায়গা কাপ পড়ে, হাত জায়গা হা পড়ে, আইনির জায়গা গাইন পড়ে, তাহলে তার নামাজ কি হয়ে যাবে? অর্থ ভিন্ন হয়ে যাবে, নামাজ ভিন্ন হয়ে যাবে। এ বলছেন কথা। আর কেউ যদি লাহানে খফি ছোট বল করে, ছোট বল কি? জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জবর, হ্যাঁ, তাহলে এই ভিতরে লাম পর বারিক এই জাতীয় কেউ যদি ভুল করে তাহলে নামাজ হবে মাকরুর সাথে, সমস্যা নাই। কিন্তু কেউ যদি হরফ পরিবর্তন করে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। এই জন্য বুকে হাত দেন, চোখ বুঝে দেখেন যে এতদিন কি করছেন। বুকে হাত দিয়ে বলেন এতদিন কি করছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে যে কোরআন পড়ে না, যে কোরআন শেখে না, তার নামাজ হয় না। ইমাম শাফি বলেন সে ইসলাম থেকে খারেজ, নামে মুসলমান, বলেন নামে মুসলমান কিন্তু সে ইসলাম থেকে খারেজ, ও খারেজি মুসলমান। এ মুসলমানের ভিতরে শিয়া আছে, মুসলমানের ভিতরে রাফিজি আছে, মুসলমানের ভিতরে খারেজি আছে, মুসলমানের ভিতরে জবরিয়া আছে, মুসলমানের ভিতরে কদরিয়া আছে, মুসলমানের ভিতরে রাফিয়া আছে। তারা মুসলমান কিন্তু তাদের আকিদা সব কিছুই ভিন্ন। কিন্তু যারা উম্মতে মুহাম্মাদি, যারা নবী বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, তাওহীদের প্রতি বিশ্বাসী, তারা আমরা সবাই কোরআনকে যারা অতি বিশ্বাসী, হাদিসকে যারা অতি বিশ্বাসী, তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ দামি বান্দা। এই জন্য কোরআন দেখে দেখে, চোখ দিয়ে দেখে দেখে, আঙ্গুল দিয়ে পড়তে হবে। যে কোরআন পড়ে মানুষ মুসলমান হয়েছে, যে কোরআন পড়ে আজকে হাজার হাজার বেদিন কোরআনের কারণে, আজকে আপনারা যারা নামাজ পড়তেছেন, আজকে আপনারা যারা টুপি পরছেন, আজকে আপনারা যারা পাঞ্জাবি পরছেন, একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন যদি নবীর কাছে নাজিল না হইতেন তাহলে কেমনে টুপি আসতো? কোরআন যদি নবীর কাছে নাজিল না হইতেন কেমনে জুব্বা আসতো? কোরআন যদি নবীজির কাছে নাজিল না হইতেন নামাজ কেমনে আসতো? কোরআন যদি নবীজির কাছে নাজিল না হইতেন তাহলে রোজা কেমনে আসতো? কোরআন যদি নবীজির কাছে নাজিল না হইতেন তাহলে আমরা আজকে এইভাবে জীবনযাপন কেমনে করতাম? একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। আমাদের ইঞ্জিন হলো কোরআন। বলেন আমাদের ইঞ্জিন কি? কোরআন। আমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে কাকে ফলো করি? কোন জিনিসকে ফলো করি? কোরআনকে। কোরআন মানে আল্লাহ, কোরআন মানে আল্লাহর ভাষা। আল্লাহ বলেন কালামুল্লাহ, এটা আমার কথা। কালাম মানে কথা, যে কালামুল্লাহ, যে কিতাবটা, এই কিতাবটা আমার, এই কিতাবটা আমার। যে এই কিতাব পড়বে সে আমি রবের সাথে কথা বলবে। আসতে কন না ভাই। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি বান্দা। বলে কেমন সহজ? লাআল্লাকুম তাকিলুন। যারা পড়বা আমি আল্লাহ তাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। এই জন্য মুসলমান চিন্তা করি, হায়রে আমার 50 বছর বয়স, 60 বছর বয়স, ও ইমাম সাহেব, এখন তো কোরআন পড়লে কোরআনটা আমার সিনার ভিতরে ঢোকে না। এখন তো কোরআন পড়লে কোরআনটা আমার সিনার ভিতরে ঢোকে না। তাহলে 40 বছর 50 বছর নবীর তেলাওয়াত ছুঁয়ে না কেউ যদি কোরআন সহি করতে পারে, কেউ যদি 50-60 বছরের বৃদ্ধ মানুষ কাফের অবস্থায় কোরআন তেলাওয়াত শুনে কোরআন শিখে সেই যদি মুসলমান হইতে পারে, তাহলে আমরা কেন পারবা না? বোঝা গেল আমাদের কপালটা পুরা, আমাদের আমল আল্লাহ কবুল করতেছে না। আমি যদি জিজ্ঞাসা করি প্রথম কাতার থেকে একটা সূরা ফাতিহা সহ একটা সূরা সহি করে বিশুদ্ধ তেলাওয়াত করো, কসম খেয়ে বলতে পারি পারবে না। আমি যদি বলি এই যত মুসাল্লি আছে সমস্ত মুসাল্লিরা সূরা ফাতিহা সহি তেলাওয়াতের সাথে একটা সূরা তেলাওয়াত সহি করে শোনাও, পারবে না। কিন্তু আজও পর্যন্ত কোনো আলেমের কাছে যায় জিজ্ঞেস করছেন ইমাম সাহেব, আজও পর্যন্ত কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করছেন, কোরআনওয়ালার কাছে, কোরআনওয়ালা ভাই আমি কোরআন পড়তে পারি কিনা, আমার কোরআনটা একটু শোনো। আজকে দুনিয়ায় চাকরি ছেলে সন্তান নিয়ে আমরা লিপ্ত আছি।
কিন্তু যে কোরআন আমাদেরকে সুপারিশ করবে, যে কোরআন না হইলে নামাজ হবে না, যে কোরআন না হইলে নবীজির সঙ্গে শাফায়াত হবে না। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। যেই ব্যক্তি এক হরফ কোরআন তেলাওয়াত করবে 10টা নেকি পাবে। সুবহানাল্লাহ কোন। আবার অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতান ইনদা আয়াতিন তাকরাউহা। যারা সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, যারা সন্তানদেরকে হাদিসের হাফেজ বানাচ্ছেন, আল্লাহ বলবে, ইকরা, ও বান্দা পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যারা দুনিয়াতে কোরআন সহিভাবে তেলাওয়াত করে আসছো তারা পড়ো, ইকরা পড়ো। ফাইন্না মানজিলাতান, এক এক হরফ পড়বা, এক একটা তালা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কয় না? মানজিল দেখেন না আমাদের বিল্ডিং এ লেখি মানজিল মানে তারা জানে মানজিল মানে বিল্ডিং, মানজিল মানে হলো বাড়ি, স্থান, কক্ষ, যেখানে আমরা বসবাস করি। আল্লাহর নবী বলেন, ফাইন্না মানজিলাতান ইনদা আয়াতিন তাকরাউহা। আজকে আমরা হারাম জিনিস দিয়া বাড়ি করতেছি, আজকে আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে হারাম উপার্জনের মাধ্যমে সুদের টাকা দিয়ে আজকে আমরা বাড়ি করতেছি। এই বাড়ি সুদের টাকা না করে যদি তুমি কুড়ে ঘরের তলে থাকো আর যদি কোরআনটা নিয়ে পড়ো, মৃত্যুর পরে আল্লাহ বলেন, ফাইন্না মানজিলাতান ইনদা আয়াতিন তাকরাউহা। এক একটা হরফ পড়বা, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্বর্ণের এক একটা তালা করে দিবি। সুবহানাল্লাহ, আস্তে কোন। একজন জিজ্ঞেস করছে, হুজুর আমার তো একটানা আরেকটানা করব, কিন্তু আমার তো টাকা লোন নিতে হবে, আর লোন নিলে তো আমার সুদ দিতে হবে। তাহলে বলেন, যেই ব্যক্তি লোন উঠালো সুদের মাধ্যমে, এই বিল্ডিংটা হালাল না হারাম? জোরে কোন। অনেকে কতি চাচ্ছে না, চুপ করে রয়েছে, কারণ তারা তো হারামের ভিতরে লিপ্ত আছেন। ওই টাকা, ভাড়ার টাকা খাওয়া হারাম। কোনো ব্যক্তি যদি সুদের টাকায়, লোনের টাকায়, সুদের টাকায় বাড়ি করে, ওই বিল্ডিংয়ে একটা ইট যদিও থাকে, ওই ইটও হারাম। ওই বীরের ইসের ভাড়ার টাকায় কেউ যদি হজ করতে যায়, হজ করা হারাম। ওই কেউ যদি ভাড়ার টাকায় মসজিদে দান করে, সেটাও হারাম। ওই ভাড়ার টাকায় যদি মসজিদে চাঁদা দেয়, সেটাও হারাম। এই কথা বলছেন? যদি আমার এই কথার বরখিলাপ করতে পারেন, যদি এই কথা রদ করতে পারেন যে হুজুর আপনার এই কথা সহি না, তাহলে আমি ইমামতি করব না। নবীজি বলছেন, চুশে কেমরা পাকে দারি আজ হারাম মর্দে ইমা দারে বাসি ওয়াসসালাম। যে ব্যক্তিকে হারাম খাদ্য থেকে তার পেটকে হেফাজত করবে, মর্দে ইমা দারে বাসি ওয়াসসালাম, সেই প্রকৃত ইসলামের বীর পুরুষ। তাহলে সুদের টাকা দিয়ে আমার বাড়ি করার দরকার নাই তো, আমি কুড়ে করে থাকবো। মৃত্যুর পরে আল্লাহ আমাকে মানজিল, আল্লাহ আমাকে বিল্ডিং দান করবে। সুবহানাল্লাহ কোন। পাশের বাড়ি একজন 5 তলা করেছে, 6 তলা করেছে, 3 তলা করেছে, 2 তলা করেছে, আমি কুড়ি ঘরের মালিক। ইমাম সাহেব, আমার তো 2 তলা করতে হবে, 3 তলা করতে হবে, 4 তলা করতে হবে, 5 তলা করতে হবে। ও ভাই, তোর পায়ে হাত দিয়ে বলি, তুই কুড়ে ঘরের ভিতরে শান্তিতে আছিস, তুই সুদ দিয়ে টাকা উপার্জন করে বিল্ডিং করিস না, তুই ভালো হালাতে আসিস, তোর দরকার নাই। চোখটা বোঝ, ফাইন্না মানজিলাতান, তেলাওয়াত করবি, আল্লাহ তাআলা একটা বিল্ডিং বানাই দেবে। সুবহানাল্লাহ, জোরে কর না। তাহলে কোরআন তেলাওয়াত শিখতে হবে। বলেন, কোরআন তেলাওয়াত কি শিখতে হবে? আমাদের কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? কার কার নাই হাত দেখান। ওই পিছন থেকে হাত দেখাচ্ছে যে হুজুর আমার নাই। শিখার উদ্দেশ্য, শিখার উদ্দেশ্য মানে শিখতেই হবে, এটা ফরজ। নবীজি বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। তিলাওয়াত, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। তাআল্লামুল ফরাইজা ওয়াল কোরআন ফাইন্নী মাকবুস। এই সাহাবারা, তোমরা কোরআন তেলাওয়াত শেখো, ফাইন্নী মাকবুস, কারণ আমি দুনিয়ায় থাকবো না। তাহলে একাধিক হাদিস থেকে বর্ণনা আছে যে কোরআন তেলাওয়াত হলো ফরজ। কোরআন তেলাওয়াত কি বলেন? ফরজ। তাহলে কোরআন তেলাওয়াত ফরজ। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত কি? জোরে জোরে কোরআন ফরজ। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে হুজুর, কোরআন তেলাওয়াত তো ফরজ,